হরিনারায়ণপুর বলে একটা জায়গাতে। তো সেইখান থেকে ধরুন 1971, তো এই বাগনানেতে আমার বাড়িতেই কারখানা ছিল। নিজেরা প্রত্যেক দোকানে, ছোট ছোট দোকানে গিয়ে নিজেরা অ্যাপ্রোচ করা, যেটা দাদা এক পিস রাখুন না, রিফিউজাল তো প্রচুর এসছে। তো এই জার্নিটা খুব একটা মসৃণ ছিল না, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আজকে চলে এসছে এরকম। দাদু আমাকে, তখন দাদুর শরীরটা খুবই খারাপ, দাদু আমাকে একদিন হাতটা ধরে বললো, তুমি যেতেই পারো, কোনো ব্যাপার নয়, এরকম তোমার কেরিয়ার, তোমার চয়েস, কিন্তু এতগুলো পরিবারের কি হবে। এই কথাটাই আমাকে টাচ করলো। অনেকেই না বিজনেস করতে ভয় পায়, যে কি করব, ফিক্সড ইনকাম আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সেইখানে দাঁড়িয়ে একটা খুব বেসিক জিনিস, যেটা হয়তো টিকিট সাইজ বড় না, আলতা সিঁদুর, এগুলো তো হিউজ কস্টলির মধ্যে একটা বিশাল বড় কম্পিউটার কিনছে বা কিনছে, অতটা টিকিট সাইজ না। সেইখান থেকে আপনাদের জার্নিটা, আপনাদের পরিবারের জার্নিটা শুরু, সাকসেস, এখন আপনারা বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, একটা আর্থিক সচ্ছলতা। আপনি আপনার পরিবারের জন্য ব্যবসা সম্পর্কে কি শিখলেন? তো প্রথমেই বলি যে এই জার্নিটা খুবই টাফ ছিল, আমার তো চোখে দেখা সব কিছু। তো এটা আমাদের 53 ইয়ার্স, মানে এটা থার্ড জেনারেশন আমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন প্রথম জেনারেশন যারা ছিলেন, আমার দাদু ঠাকুরদা, বাবা মা ঠাকুমা, তো সেই যে জার্নিটা চলে এসেছিল তখন খুবই টাফ। 4-5 জন নিয়ে তৈরি করা হয়েছিল একটা ছোট্ট সংসার। তখন ঠাকুমা চেয়েছিলেন যে একটা আমরা কিছু এমন করি যাতে মহিলারা স্বনির্ভর হয়। তো ঠাকুমার পাশে লিটারেলি আমার দাদুরা এসে দাঁড়িয়েছিল। তো সেই জায়গা থেকে এই খুকুমনির একটা, এই পরিবারটার উৎপত্তি। তো সেই জায়গা থেকে ধরুন এটা তখন শুরু হয়েছে কোথায়? বাগনানের থেকেও ভেতরে হরিনারায়ণপুর বলে একটা জায়গাতে। তো সেইখান থেকে ধরুন 1971 সালটা ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরুন আজকে যদি আমরা 50 বছর পেরিয়ে আসি, তো আজকের দিনে তো অবশ্যই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, বা আমরা সকলের সাহায্য বলুন, সকলের সমর্থন পেয়েছি বলে এই জায়গাতে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি। তো কিন্তু এই জার্নিটা আমার যেটুকু নিজের চোখে দেখা, মানে আমার যখন আমার জন্ম হয় বাগনানেই, মানে ওটা কিন্তু হরিনারায়ণপুর নয়। তো এই বাগনানেতে আমার বাড়িতেই কারখানা ছিল। আমাদের যে বাড়িতে আমাদের কারখানাটা তখন ছিল, মানে হরিনারায়ণপুর থেকে এসে আর একটা জায়গায় হয়েছিল, মানে বাগনানির একটা জায়গা আছে ওখানে হয়েছিল। এটা থার্ড জায়গা, মানে আমাদের বাড়িটা হচ্ছে থার্ড জায়গা বলছি এরকম, মানে আমাদের থার্ড ফ্যাক্টরি। তো ওখানেই আমাদের তখন মালপত্র তৈরি হতো। তো আমার নিজের চোখে দেখা যে আমার ঠাকুমা নিজে বসে আমাদের আলতা সিঁদুরের প্যাকেট মুড়ছে, এবং মা আমাকে, মানে মামনি সব কিছু করেও এসে ঠাকুমাকে হেল্প করছে। মানে এই যে একটা ছোট্ট জায়গা থেকে আজকে এই জায়গার একটা উত্থান। আর পাপা তো সকাল থেকেই বেরিয়ে যেত মার্কেটে, নিজে গিয়ে সব কিছু ঘুরে ঘাড়ে একাই গিয়ে করতো এরকম। তখন মানে তখন তো আর এত লোক বলো ছিল না, এবং আমার নিজের চোখে দেখা বাসে করে হয়তো একটা পেটি মাল পাঠিয়ে দিল তখন, এটাই। এবং নিজেরা প্রত্যেক দোকানে, ছোট ছোট দোকানে গিয়ে নিজেরা অ্যাপ্রোচ করা, যেটা দাদা এক পিস রাখুন না, রিফিউজাল তো প্রচুর এসছে। মানে এই রিফিউজালটাই আজকের দিনে মনে হয় এরকম যে আমাদের দাঁড়ানোর জন্য সাহায্য করেছে। যত রিফিউজাল এসছে তত তখনকার দিনে বাবা বা বাবার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু ততটাই ডমিনেটিংলি কাজটা করেছে, যে তাদের মধ্যে একটা ছিল কি কিছু করতে হবে, যে একটা বাঙালি আমরা এসছি তো কিছু একটা তো করতে হবে এরকম। বাঙালি ব্যবসায়ী সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তখনকার দিনে প্রচুর পরিশ্রম করেছে। মানে এমনও হয়েছে এরকম, মানে আমার নিজের চোখে দেখা, আমার ঘুম ভেঙেছে ভোরবেলা 5টার সময়, মহালয়া বাজছে তখন আমাদের কাজ চলছে। কারণ কি, যেটুকু আমাদের মার্কেট ডিম্যান্ড, হাতে কাজ তখন। তো সেই সব ঘটনা অনেক কিছুই আছে, ঘটনাচক্রে অনেক জিনিসই ছোট ছোট আছে এরকম। মানে আমাদের হয়তো তখন বাড়িতে ভাতই বসতো রাত্রি 12টা 12:30, তারপর খাওয়া দাওয়া করে তারপর শোয়া। মানে আমি শুয়ে পড়তাম, কিন্তু আমারও তো চোখে দেখা আছে অনেক কিছুই। তো এই জায়গা থেকে ঠাকুমা একটা ফ্রেশ পর্যন্ত গেলেন, তারপর মা তার ফ্যামিলি সামলে সব কিছু করে, আমার বোন আছে তাকেও বড় করে, যাই হোক এখন তো সবাই আমরা স্ট্যাবলিশড। তো এই জার্নিটা খুব একটা মসৃণ ছিল না, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আজকে চলে এসছে এরকম করে। এখনকার দিনে তো ঠিকই আছি, সব রকম করছি। তো আমি যেটা একটা সবাইকেই বলতে চাই এরকম, যে বাঙালি মানে ব্যবসায়ী হয় না এটা নয়। এখন তো সব জায়গাতেই টপে বাঙালি বসে আছে, যে কোনো জায়গাতেই বাঙালি গিয়ে টপে বসে আছে। খোঁজ রাখেন বা আমরা যখন খোঁজ নিতে যাই তখন আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে, নাসা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদেও বাঙালির একটা দুর্ধর্ষ জায়গা রয়েছে। তো সেই জায়গায় এসে ধরুন আপনারা এখন খুকুমনির আলতা সিঁদুর, এটা তো আমরা মার্কেটিং মারফত সবাই শুনেছি,
এটা আপনাদের এই যে ডিস্ট্রিবিউটর চেন বলুন বা ডিস্ট্রিবিউশন বলুন, এটা মূলত কোন কোন জোনে আপনারা বিজনেসটা করছেন এখন? আমার তো স্টার্ট হয়েছিল হাওড়া মেদিনীপুর দিয়ে, এখন তো ওয়েস্ট বেঙ্গল মানে এন্টার দ্য ইন্ডিয়া পুরোটাই আমাদের কাজ হচ্ছে এখন। পুরোটাই ডিস্ট্রিবিউটার আছে, সুপার স্টকিস্ট আছে, সেখান থেকে ডিস্ট্রিবিউটার, মানে পুরো 3-4 ওয়ে চ্যানেল দিয়ে পুরোটাই আমাদের এখন কাজ চলছে আপাতত এরকম। তো এখানে যেটা মেইন ব্যাপার, একটা কথাই বলতে চাই আমি সবাইকে, যে মানে যখন কথাবার্তা হচ্ছে, যে আমার মনে হয় যে আমিও তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো আমারও হয়তো বিজনেসে আসার খুব একটা ইচ্ছে ছিল না। আমার বিজনেসে আসার পেছনে একটা কারণ আছে, আমি সেটাকে শেয়ার করছি। আমার দাদু, মানে মামা দাদু, মানে আমার নিজের দাদুকে আমি দেখিনি 1980, আমার জন্ম 1992, দাদু মারা গেছে 1980, তখন বাবার 20 বছর বয়স, সেই সময় দাদু মারা গেছেন। তো আমার যে মামা দাদু, আমি যে আজকে এই জায়গাতে এসছি, মানে ওনার জন্যই এসছি। তার কারণটা হচ্ছে যে উনি ম্যাথামেটিক্সের স্কুল এমএসসি ছিলেন তখনকার দিনে, এবং হেডমাস্টার মশাই ছিলেন স্কুলের। তো আজকে উনি আমাকে, আমার ক্লাস 10 পর্যন্ত কোনো টিচারই ছিল না, সব উনি আমাকে দেখভাল করা, সব কিছু পড়াশোনা সব তখন করতেন। আপনারা বাগনানেই থাকতেন? বাগনানেই থাকতাম তখন। তো সেই জায়গা থেকে আমি বার্জার পেন্সে ছিলাম, আইটিসি ট্রিভেনি টিস্যুতে ছিলাম। ও, আপনি প্রথম জীবনে চাকরি করেছেন? আমি এইচএস থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি, করে এইগুলো করে তারপর একদিন আমার একটা কল আসে এনজিআইটি থেকে, নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তো তখন দাদুর শরীরটা খুবই খারাপ। দাদু আমাকে একদিন হাতটা ধরে বললো যে তুমি যেতেই পারো, কোনো ব্যাপার নয়, এরকম তোমার কেরিয়ার, তোমার চয়েস, কিন্তু এতগুলো পরিবারের কি হবে। এই কথাটাই আমাকে টাচ করলো। আমি নেক্সট ডে ডিসাইড করলাম, না, আমাকে এখানেই থাকতে হবে এবং এদের জন্য করতে হবে। কারণ আমাদের আজকে যারাই সহকর্মী সহযোদ্ধা আছে, আমরা কিন্তু কাউকে আমরা স্টাফ বা এমপ্লয়ি বলি না, আমরা প্রত্যেককে বলি খুকুমণি পরিবারের এক একটা অংশ। মানে এই খুকুমণি পরিবার, এই করাটা কিন্তু আমরা যে আজকে এই জায়গায় পৌঁছেছি, এর মূলেই কিন্তু আমাদের অর্গানাইজেশন স্ট্রেংথ। এই স্ট্রেংথের জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি, কারণ একে অন্যের সাথে বন্ডিং প্রত্যেকের। আর আমার বাবা মানে প্রত্যেকটা লোকের, ছোট বড়, যে কোনো খারাপ ভালো সব কিছুতে এরকম আছে, যে কোনো যার প্রবলেম হলো সবসময় পাশে থাকার চেষ্টা করে। তো এই জায়গা থেকে তারপর 17 সালে আমার এই কোম্পানিতে আসা। তো 17 থেকে হয়ে গেল 8 বছর। তারপর বিভিন্ন রকমভাবে আমরাও চেষ্টা করেছি, আমাদের একটা টিম কাজ করে, পুরো অটোমেশন ইউনিট নিয়ে এসেছি, এরকম পুরোপুরি অটোমেটিক আমাদের কোম্পানিতে যেটা আছে এখন, কারো হাত লাগে না, পুরো একদম এন্ড প্রোডাক্ট পুরো হাত ছাড়াই কোনো রকম মেশিনের সাহায্যে পুরোটা বেরিয়ে যায়।